আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে হেলদি মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। দেখতে পাইতেছেন কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে যেমনটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। রেসিপিটি তৈরি করার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। রেসিপিটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর ও হেলদি। দেখতে পাইতেছেন এখানে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপরে যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। এখানে কিছু পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি, একটি অরেঞ্জ কমলা লেবু ও একটি আপেল নিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়া, স্বাদমতো লবণ, গুঁড়া দুধ ও স্বাদমতো মিষ্টি অ্যাড করে নিব। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা যে যেভাবে পছন্দ করেন এর পরিমাণে আপনারা চিনি অ্যাড করে নেবেন। দেখতে পাইতেছেন আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। এরপরে শুকনো উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ওই যে আগে আপনাদের দেখিয়েছিলাম কমলা লেবু, হাত দিয়ে চেপে জুসটা এখানে অ্যাড করে দিব। এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি বিসি পড়েছিল, বিসিটা তুলে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আবারও কিছুটা জুস অ্যাড করে দিয়ে একটি ব্যাটারে পরিণত করে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। সম্পূর্ণ ব্যাটারটা অরেঞ্জ জুস দিয়ে মেখে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এক পর্যায়ে মেখে নিয়েছি। এখন আগে থেকে একটি কেক মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে মেখে নিয়েছি, এতে করে পিঠা তৈরির পরে মোল্ডের সাথে পিঠাটা লেগে থাকবে না। দেখতেই পাইতেছেন কতটা পরিমাণে তেল আমি ব্রাশ করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দেব। এরপরে হাত দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিব, এতে করে চারদিকে সমানভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাইতেছেন হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে এখন মোল্ড হাতে তুলে নিয়ে উপর থেকে নিচে একটু এভাবে টেপ করে দিলেই ভিতরে যদি কোনো খোলা অংশ থাকে সেটা পূর্ণ হয়ে যাবে। এখন আগে থেকে আমি এখানে কিছুটা অ্যাপেল কেটে ডিজাইন করে নিয়েছি। অ্যাপেলটা কেটে আমি পিঠের অংশে দুই পাশ দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে একটা অংশ হাত দিয়ে এভাবে টেনে বের করে নিয়েছি। এখন পিঠার উপরে একে একে সাজিয়ে দিব। দেখতেই পাইতেছেন আমি এভাবে করে সম্পূর্ণ পিঠাটার উপরে সাজিয়ে নিব। এক পর্যায়ে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপরে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। কেকের মোল্ডের নিচ বরাবর পানিতে ডুবে আছে, কিন্তু অর্ধেক পরিমাণ পানিতে ডুবে থাকতে হবে। এজন্য আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়ে মোল্ডটা যাতে অর্ধেক পরিমাণ পানিতে ডুবে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই ফ্লেমে রান্না করে নিব ঠিক 20 থেকে 25 মিনিট। এরপরে ঢাকনা তুলে একটি কাঠি দিয়ে চেক করে নিব। দেখতেই পাইতেছেন কাঠিটা আমি পিঠার ভিতরে ঢুকিয়ে এবার বের করে নিলাম। দেখতেই পাইতেছেন কাঠির গায়ে কোনো পিঠার অংশ লেগে থাকে নাই, এতে করে বোঝা যাবে যে পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। মোল্ড থেকে পিঠাটা বের করে নেওয়ার জন্য চাকুর প্রয়োজন হবে না, হাত দিয়ে পিঠাটা খুব সহজে বের করে নেওয়া যাবে। দেখতেই পাইতেছেন হাত দিয়ে এভাবে একটু টেপ করলেই পাশ থেকে আলগা হয়ে আসছে। এখন একটি প্লেটে নিয়ে নিলাম। খুব সহজেই কিন্তু প্লেটে বেরিয়ে আসলো মোল্ড থেকে। এরপরে একটি প্লেটে
কেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।